হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহানি ডেইলি ব্লগ থেকে আমি মেহানি চলে আসলাম প্রতিমতো আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে অনেক কুয়াশা পড়েছে আর আমাদের নানির গাছের পাকা পাকা পেঁপে দুইটা নিয়ে আসলো। তো সকালে নাস্তা করে আমরা এখন পেঁপেটা খেয়ে নিচ্ছি। এতটা মিষ্টি ছিল পেঁপেটা বলার বাহিরে। আর এদিকে আমার নানি চুলো। তো সকালের নাস্তা করে এখন আমরা চলে আসলাম চুলাটা একটু লেপতে। আমার নানু যেহেতু একটু অসুস্থ, নানুকে দেখতে এসেছি। তো চুলাটা এখন আমি মুখটা ভেঙে গিয়েছে, তো আগে এটা জোড়া লাগাবো, তারপরে চুলাটা ভালো করে লেপবো। আমি যেইটুকু লেপতে পারি সেইটুকুই চেষ্টা করছি। এই যে এই চুলাটা মুখটা একদম ভেঙে গিয়েছে, তো এইদিকে আগে লেপে পুছে তারপর রান্না বসাবো। আর আমার নানুটা অনেক অসুস্থ, তো সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এই যে সকালবেলা কুয়াশার ভিতর আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে। আজকে একদমই রোদ ওঠেনি, বাহিরে অনেক কুয়াশা আর শীত। গ্রাম অঞ্চলে কিন্তু একটু বেশি শীত থাকে। তো এদিকে আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি, এই জন্য আমার ভিডিওটা একটু বেশি নড়াচড়া করছে। সবাই একটু প্লিজ ইগনোর করে কষ্ট করে দেখে নিও। আমার এই ভিডিওর এই পর্যায়ে আমার সেই আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা চালু করবে তারা অবশ্যই কন্টিনিউ করবে, পুরাটা দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবে আর সুন্দর একটা কমেন্ট করে দিবে। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো বা আমার চ্যানেলে নতুন, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এইদিকে আমি তো সকালের নাস্তা করে তারপরে পাকা পেঁপে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি এইটা লেপার জন্য, চুলাটা লেপার জন্য। চুলাটা আগে জোড়া লাগাচ্ছি, এই যে এইভাবে এই জায়গায় মাটি দিয়ে এভাবে ভালো করে জোড়া লাগাচ্ছি, যেই সব জায়গা ভেঙে গিয়েছে। আর যেহেতু আমি গ্রামের বউ, তো আমি তো সব কাজে পারি টুকটাক, আলহামদুলিল্লাহ, এই জন্য আমার অতটা কষ্ট হয় না। আর কালকে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে কোন কোন আপু মুন্সিগঞ্জ জেলায় আছো, তো আমার একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমার বাড়ি মুন্সিগঞ্জ। তো আমাদের নানু বাড়িও মুন্সিগঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে কলেজ গেটের কলেজ গেট, যেটাকে বলে মুন্সিগঞ্জ কলেজ গেট, পাথরকাটা বাজারে। এইদিকে থাকে আমরা নানুরা, আমার আম্মু বাড়ি করেছে, তো এইদিকেই তাদের বাড়িটা। ওই আপুটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ওই আপুকে রিপ্লাই দিয়েছিলাম যে আপু তোমার বাড়ি কোথায়। তো আপুটা মনে হয় ভিডিওটা কমেন্টটা দেখেনি। তো অনেক ভালো লাগলো যে আমার ভালোবাসার আপুরা এই জায়গাও আছে, কিছু কিছু আপুরা। আর এই তো ফাইনালি আমি চুলাটা লেপছি, এখন মাটি দিচ্ছি চুলা। তো এই তো আমি চুলাটা কিন্তু আমার পুরাটা লেপা হয়ে গিয়েছে। ওইদিকে যেহেতু খড়ি ছিল সেজন্য দেখালাম, আর ওই চুলাটা শুকিয়ে গেছে। আর দুপুরের জন্য গাছে থেকে সিম তুলতে আসলাম। টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে খেতে না। এই তো এই জায়গায় আমি সিমগুলো তুলতে আসলাম, আমার নানিদের গাছে টাটকা টাটকা সিম। এই জায়গায় কিন্তু অনেক সিম ধরেছে আর দেখে অনেকটা ভালো লাগলো। তো এদিকে আমি সিমগুলো তুলছি, সাথে আমার মামানিও ছিল, আমরা দুজন মিলে তুলছি সিমগুলো। আর সিমগুলো দেখতে এত সুন্দর লাগছে যে সিম গাছটা একদম ভরে গিয়েছে, এত সিম হয়েছে বলার বাহিরে। অনেক ভালো লাগছে গ্রামে এসে যে টাটকা টাটকা শাকসবজি দেখছি, অনেকটাই মনটা ভরে গিয়েছে। তো আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারবে, তার কারণ হচ্ছে আমার ঘরে অনেক মানুষ ছিল, এই জন্য একটু বয়সটা একটু শব্দ শুনতে পারবে। এখন আমি একা এক ঘরে এসেছি, এই জন্য তোমরা একটু কথাটা একটু কম শুনতে পারবে। আর এইদিকে টাটকা টাটকা সিমগুলো আমি তুলে নিচ্ছি গাছ থেকে, দেখে এতটা ভালো লাগছে। আমার নানু যেহেতু অসুস্থ, তো রান্না বাড়ার দায়িত্বটা আমি আর আমার মামানিই করছি। তো মামানি বললো যে গাছে টাটকা সিম আসছে, চলো তুলে নিয়ে আসি, তারপর রান্না করলেই হবে। সেজন্য আমরাও চলে গেলাম টাটকা টাটকা সিম তুলতে। ওই জায়গায় আমার মামানি সিম তুলছে আর আমি তুলছি। এই যে গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে কিন্তু মনটা অনেক ভরে গেল। আর সাথে এই জায়গা হচ্ছে কাঁচামরিচ গাছ লাগিয়েছে আমার নানুরা, আর হচ্ছে ধনিয়া পাতা, এই দুইটা গাছ লাগিয়েছে। তো ধনিয়া পাতা তুলতে আসলাম আমরা। এদিকে আমার নানু যেহেতু অসুস্থ, তো নানু তো আর মাছ মাংস খেতে পারছে না, সেজন্য বললো যে সিম দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে একটু ভর্তা করে দাও। এই জন্য গাছ থেকে তুলতে আসলাম। আর এত সুন্দর ধনিয়া পাতা থেকে ঘ্রাণ বের হচ্ছে, ঘ্রাণটা নিয়ে অনেক ভালো লাগলো যে টাটকা টাটকা ধনিয়া পাতা। আর এই যে এগুলো হচ্ছে মরিচ গাছ, এখনও মরিচ গাছ ছোটো,
আর এদিকে ধনিয়া পাতাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, মানে আগে লাগিয়েছিল। তো এই ধনিয়া পাতাগুলো তুলে তারপরে রান্নাবাড়া করতে চলে যাব। আমাদের ওইদিকে তো মানে ঢাকার এইদিকে আবার অনেক এলাকায় ধনিয়া পাতা ছাড়া তো চলেই না একদম। আর ধনিয়া পাতা ভর্তা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। সবুজ সবুজ ভর্তাটা বানালে গরম ভাতের সাথে ধনিয়া পাতা ভর্তা অনেক ভালো লাগে। আর সাথে যদি থাকে সিম, তারপরে গাছের টাটকা টাটকা সবজি, এতে করে তো অনেকটাই ভালো লাগে। আর গ্রামে এসে কিন্তু অনেক ভালো লাগছে আমার, কারণ ঢাকা শহরে থাকি এইসব দেখা যায় না। এক হচ্ছে শ্বশুরবাড়ি গেলে দেখা যায়, আর এদিকে হচ্ছে আমার নানুর বাড়িতে আসলাম নানুকে দেখতে। আর এইদিকে এটা হচ্ছে এদিকে আমার আম্মু বাড়ি করেছে, তো ওই বাড়িতে যাওয়া হয়নি এখনও। নানুদের বাড়ি আছি, ওই বাড়িতে যেহেতু কেউ থাকে না এই জন্য ওই বাড়িতে যাওয়া হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরাও এই গ্রামে চলে আসবো, ঢাকায় একদম ছেড়ে দিয়ে এই গ্রামে শিফট হব। তো ওই সময় তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো এদিকে আমি ভুল করে একটা মরিচ গাছ ধনিয়া পাতা তুলতে গিয়ে মরিচ গাছ তুলে ফেলেছিলাম। তো এই তো আমার ধনিয়া পাতাগুলো তোলা হয়ে গিয়েছে, বাড়িতে আরও তোলা আছে। তো আমি মামানিক বললাম যে আমি টাটকা ছিঁড়ে তারপরে আমি এনে ভর্তা করব, ওইটা তরকারিতে দিয়ে দিন, আর এইটা আমি তুলে নিয়ে আসছি, এটা ভর্তা করব। তো এই তো ধনিয়ার ভিতর কালারগুলো এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা টাটকা সবুজ দেখাচ্ছে। আর এই তো বাড়ি এসে করলাম সিমগুলো, আর আজকে রান্না হবে ফুলকপি, সিম, টমেটো দিয়ে মাছ রান্না হবে। তো এদিকে সব সবজিগুলো আমি আমার মামানিকে কেটে দিয়েছি, মামানি রান্না করবে। আর এদিকে পাঙাশ মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। আর ঘরের মধ্যে গ্যাসে আমি আবার ডাল রান্না করছিলাম, মামানি ওইদিক তরকারি রান্না করছে। তো আমাদের নানির ঘরটা মানে টিনের, চারোদিকে টিনের, উপরেও টিন। তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, সুস্থ আছে। আল্লাহ যাকে যেভাবে রাখে সে তো সেভাবেই থাকবে। তো এই তো ফাইনালি সব কিছু দিয়ে এবার ভালো করে আমি ডালটা ফুটিয়ে নেব। আজকে একটু রান্নাবাড়া করতে দেরি হয়ে গিয়েছে, যেহেতু 1টা বেজে গিয়েছে। তো আমার মামানি বললো তুমি গ্যাসেই ডালটা রান্না করে নাও, আর আমি চুলায় রান্না করে নিচ্ছি, তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এই তো ফুলকপিগুলো আর একটা আলু দিয়েছিলাম আমার মেয়ের জন্য, সেটা ভাপ দিয়ে নিয়েছে, এখন মাছগুলো ভেজে নিচ্ছে। আর আমি যে লেপে দিয়েছিলাম চুলাটা, ওইটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এক পাশেটা শুকায়নি। আর আমি লেপা পোছা অত ভালো করে পারি না, যেটুকু পেরেছি ওইটুকুই আমি করে দিয়েছি, আমার মামানি অতটা পারে না সেই জন্য। আর এই তো ডালটা রান্না হয়ে গিয়েছে, ডালের কালারটাও অনেক ভালো লাগলো যে এত সুন্দর হয়েছে। আর এদিকে আমার মামানি তরকারিটা রান্না করে নিচ্ছে। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে, মানে খেতে ভীষণ ভালো লাগে মাটির চুলার রান্না। এই তো সব কিছু কাটাকুটা হয়ে গিয়েছে, আমি সব কিছু ঠিক করে দিয়েছিলাম কেটে কুটে। এখন সে বসে বসে রান্নাটা করছে, যেহেতু আমার মামানির ছোট একটা বাচ্চা আছে, তো ওকে নিয়ে এত কিছু করা সম্ভব নয়, এই জন্য আমিও তাকে একটু কাজে হেল্প করে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাবে। গ্রামে মাটির চুলার রান্না কিন্তু ভালোই লাগে খেতে, তো আমিও মনে করেছি এই জায়গায় আসলে আমিও মাটির চুলায় রান্না করব। আমি 2টা সিমেন্টের চুলা কিনবো, 2টা সিমেন্টের চুলা কিনে তারপর রান্না করব। এভাবে কিন্তু খেতে ভীষণ মজা লাগে মাটির চুলায়। আর গ্যাসের চুলা অল্প অল্প আছে রান্না ভালো লাগে না আমার কাছে অতটা। তো এই জায়গায় এসে তো আমি অনেক এনজয় করছি, আর 2 দিন আছি, তারপরে বাড়ি চলে যেতে হবে। আর এদিকে সিম আর হচ্ছে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নেবে, একটু পানি দিয়ে দিল, কষানোর পানি। আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, প্লিজ সবাই একটু কন্টিনিউ করবা, কেউ একটুক্ষণ দেখে চলে যাবা না, এতে করে তোমাদেরও ক্ষতি হয় আমারও ক্ষতি। সেজন্য বলছি সবাই যার ভিডিওটা দেখার জন্য করবা, ভিডিওটা চালু করবা, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবা। কতক্ষণ পরে দেখো অসুবিধা নেই, কিন্তু সবাই প্লিজ একটু কন্টিনিউ করার চেষ্টা করবে। আর আমি তরকারি রান্নাটা প্রসেসটা পুরাটা দেখাতে পারিনি, এই তো তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা আমার নানু বলছে আমি পাটিসাপটা পিঠা বানাবো, তোমরা খাও।
আমি বানিয়ে দিয়ে, আমি তো আর বানাতে পারছি না, আমি এই জায়গায় বসে বসে দেখাচ্ছি, তোমরা বানাও। তো আমি ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠা তো কখনো বানাইনি, তো এই ফার্স্ট টাইম বানানোর প্রসেসটা আমার নানি দেখিয়ে দিল। এর মধ্যে দিয়েছিলাম দুধ, নারিকেল, মিঠাই এইসব দিয়ে আর একটু চাল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে এটার মধ্যে একটা ক্ষীরসা বানিয়ে নিয়েছি। এবার এটার পাটিসাপটার যে ব্যাটারটা হবে সেই ব্যাটারটা গুলে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আমি পরে মিঠাই দিয়েও করেছিলাম, চিনি দিয়ে অর্ধেক বানিয়েছি আর পরে মিঠাই দিয়ে বানিয়েছি। এবার ভালো করে এর মধ্যে লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব আর ঠান্ডা পানি দিয়ে একটা ভালো করে ব্যাটার গুলিয়ে নেব, পাতলা ব্যাটার। আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছে বলার বাহিরে। ফার্স্ট টাইম আমি আর আমার মামানি বানিয়েছি, অনেক মজা হয়েছে। যদি একটু ফুড কালার থাকতো তাহলে একটু ডিজাইন করতাম, যেহেতু ঘরে ছিল না সেই জন্য আর ডিজাইন করতে পারিনি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই যে আমার ব্যাটারটা গুলানো শেষ, এবার আমি এই খিরসা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। গ্যাসে বানাবো আমরা পিঠাগুলো। এই তো এভাবে করে দিচ্ছে, ব্যাটারটা পাতলা করে দিচ্ছে। আর পিঠাটা কিন্তু অনেক ভালো হয়েছিল, লাস্টে দেখতে পারবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।